সূচকের ওঠানামা দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেন। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে এখন এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে 3 সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রধান সূচক যেটি আছে ডিএসই এক্স সূচক, সেই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং পয়েন্ট বেড়েছে 29.75 পয়েন্ট, এবং ডিএসই এস সূচক কিংবা সরিয়া সূচক যেটাকে বলা হয়, সেই সরিয়া সূচকে পয়েন্ট বেড়েছে এখন পর্যন্ত 7.48 পয়েন্ট, এবং ডিএস30 সূচক বা বাছাইকৃত সূচকে ঢাকার পুঁজিবাজারে পয়েন্ট বেড়েছে আজ এখন পর্যন্ত 9.59 পয়েন্ট। অর্থাৎ 3 সূচকেই কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে ঢাকার পুঁজিবাজারে, এবং টাকার অঙ্কে লেনদেন হয়েছে এখন পর্যন্ত 119.60 কোটি টাকা। এবং এখন পর্যন্ত শেয়ার দাম বাড়া কমার যদি বিষয়টিতে আসি, সেক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে 274টি শেয়ারের এবং দাম কমেছে 57টি শেয়ারের, এবং অপরিবর্তিত আছে গতকালকের মতোই 54টি শেয়ারের দাম। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দাম বৃদ্ধির পাল্লাটাই কিন্তু ভারী আছে শেয়ারের আজকের পুঁজিবাজারে। এবং একটু যদি সকাল থেকে চিত্রটা আপনাদেরকে দেখাই, 10টা থেকেই কিন্তু ঊর্ধ্বমুখী হতে থাকে ঢাকার শেয়ার বাজারের চিত্র, এবং 10:30 নাগাদও কিন্তু দেখা যায় ঊর্ধ্বমুখী চিত্র, কিন্তু 10:35-এর দিকে আবার দেখা যায় যে কিছুটা নিচের দিকে পড়ে যায় এবং সূচকের পতন দেখা যায় 10:35-এর দিকে। এরপর আবারও সেই ওঠা নামার ছন্দে মিলিয়েই কিন্তু এখন পর্যন্ত চলছে ঢাকার পুঁজিবাজার। এবং গতকালকের হিসেবটাও যদি একটু বলি, গতকালকে টাকার অঙ্কে শেয়ার বাজারে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 397.32 লাখ টাকা, এবং শেয়ার হাতবদল হয়েছিল 1,41,577 টাকা। এবং এখন যদি আজকে এই মুহূর্তে কোন কোম্পানিগুলো লেনদেনের ভিত্তিতে এগিয়ে আছে সেই কোম্পানিগুলোর নাম যদি দেখি, প্রথমেই আছে ব্যাংকিং খাতের একটি কোম্পানি। ব্যাংকিং খাতের কোম্পানিটি হচ্ছে এনআরবি ব্যাংক, এবং 2 নম্বরে আছে এশিয়াটিক ল্যাব, 3 নম্বরে আছে এমারেল্ড অয়েল, 4 নম্বরে আছে টেকনোড্রাগ, এবং 5 নম্বরে আছে অগ্নি সিস্টেমস লিমিটেড। অর্থাৎ বলা যায় যে গত কার্যদিবসে 3 সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হলেও আজকে কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 3 সূচকেই রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট।